হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা বাড়িতে যদি একটা আলু থাকে সেটা দিয়ে আপনারা খুবই সহজে একটা ডিনার বা ব্রেকফাস্টের জন্য রেসিপি বানিয়ে নিতে পারেন। তার জন্য দেখুন, আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। এবার আলুটাকে ভালো করে আলুর স্কিনটাকে ছাড়িয়ে নেব। খুবই সহজ আর সিম্পল রেসিপিটা, শুধু একটা আলু দিয়ে আর সামান্য কিছু উপকরণ তার সাথে দিয়ে টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে, যেটা বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি। তার জন্য এবার দেখুন, আলুটার গাত থেকে ভালো করে আমি স্কিনটাকে ছাড়িয়ে নিলাম। আমি এখানে একটা আলু দিয়ে করেছি, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার আলুটাকে ভালো করে কেটে নেব। আলুটাকে ছোট ছোট কিউব আকারে আমি কেটে নেব। আমি খুব একেবারে ছোট করিনি, আমি মাঝারি সাইজ একটা কিউব করে কেটে নিচ্ছি। আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকম করে আলুটাকে কেটে নেবেন। সবকটা আলু আমার কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে সাথে সাথে জলে দিয়ে দেবো, নাহলে আলুগুলো কালো হয়ে যাবে। ওর জন্য সাথে সাথে আলুটাকে কেটে ভালো করে জলে দিয়ে ধুয়ে নেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা আমি যেহেতু একটা আলু নিয়েছি, আমি টমেটোটা পুরো দেব না, মিডিয়াম সাইজের একটা টমেটোর হাফ টমেটো নিয়েছি। হাফ টমেটোটাকে আমি ভালো করে রাফ চপ করে নেব। টমেটোটাকে ভালো করে রাফলি আমি চপ করে নিচ্ছি। আমি এখানে হাফ টমেটোই দিয়েছি, বেশি টমেটো দেবো না, যেহেতু আমি এখানে একটা আলু নিয়েছি। বেশি টমেটো দিলে বেশি টক হয়ে যাবে, ওর জন্য আমি বেশি দিচ্ছি না। আপনারা চাইলে আলুর পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন, আর তার সাথে টমেটোর পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে করেছি। তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। তার সাথে কালো জিরে যতটা নিয়েছি তার হাফের হাফ নিয়েছি মেথির দানা নিয়েছি 10-12টা, বেশি মেথি দিলে তিতো হয়ে যাবে। আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, ওটা ফোড়নে দিলাম। ফোড়নটা যখন রেডি হয়ে যাবে, ফোড়ন থেকে যখন স্মেল ছেড়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো ডুমো ডুমো কেটে রাখা আলু। আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিচ্ছি। আলুর পরিমাণটা মাঝারি সাইজের কেটেছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা কিন্তু ছোট বড় করা যাবে না, এর থেকে ছোটোই করবেন। যদি চান আপনারা এর থেকে ছোটো সাইজে আলুর পিসটাকে করে নিতে পারেন। দিয়ে এবার এগুলোকে একটু মশলার সাথে আর তেলের সাথে এগুলোকে একটু ভাজা ভাজা করব। তার সাথে আমি দিয়ে দিলাম লবণ। এটাকে আলুটাকে একদম খুব ভাজবো না, হালকাই ভাজবো। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, টেস্ট অনুযায়ী লবণ, আর সামান্য হলুদ। আমার রান্নাটাতে একটু হলুদ কালার হলে ভাল লাগে, তাই আমি হলুদ দিলাম। আপনারা চাইলে হলুদটাকে স্কিপ করে যেতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টমেটো। দিয়ে এটাকে আবার মিনিট 2-3 ভালো করে একটু, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করব না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে এটাকে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা হাই লাগলে আলুটা বেশি ভাজা হয়ে যাবে। আলুটা বেশি ভাজা হলে ভাল লাগবে না রেসিপিটা। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রেখে একটু মিনিট 2-3 ভালো করে একটু ভাজা ভাজা হতে দেবো, যাতে টমেটোটা হালকা নরম হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলের পরিমাণটা আপনারা যেরকম যদি চান এটাকে একটু গ্রেভি রাখবেন, তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি এটাতে গ্রেভির পরিমাণটা কম করব বলে আমি জলের পরিমাণটা সেইভাবেই দিয়েছি। দিয়ে এবার এগুলোকে ঢাকা দিয়ে ভালো করে আমি ফুটতে দেবো। আবার একটু উল্টে দেখে মিক্স করে দিচ্ছি, যা ভালো কোনোভাবে এটাকে ভালো করে মিক্স করে দিলাম, যাতে কোনোভাবে লেগে ঠেকে না যায়। এবার মিক্স করে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে বয়েল হতে দেবো। আলুটা আমার ভালো করে বয়েল হয়ে গেছে। আলুটা আমি চেক করে নিলাম, বয়েল হয়ে গেছে। আর আপনারা যদি এর মধ্যে আরেকটু গা মাখো মাখো করতে চান, তাহলে কটা আলু এর মধ্যে ম্যাশ করেও দিতে পারেন। এবার নামানোর আগে, যেহেতু নিরামিষ তরকারি, এর সাথে দিয়ে দিলাম চিনি দিয়ে এটাকে 1 মিনিট মতন মিক্স করে নেবো, যাতে চিনিটা গলে যায়।
দেখুন আমি গ্রেভিটা কিন্তু বেশি রাখিনি, আমি একদম গা মাখা করেছি। আপনারা গ্রেভি বেশি চাইলে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর কিছুটা আরও গাঢ় করতে চাইলে আর কটা আলু ম্যাশ করে দেবেন। আর উপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, ধনেপাতার ফ্লেভার পছন্দ না করলে ধনেপাতাটা দেবেন না। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিন। মিক্স করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিন। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আলুর চচ্চড়ি। বাঙালির অত্যন্ত প্রিয় আলু চচ্চড়ি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা থাকলে তো এর সাথে ভাত, রুটি, পরোটা, ভাতের সাথে অত ভালো যাবে না, লুচি হলে তো সাথে কথাই নেই। তো চলুন আমি আপনাদের সাথে লুচিটাও আর কি শেয়ার করলাম। লুচি কীভাবে ময়দা মাখতে হয় নিশ্চয়ই আপনারা জানেন, সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম না। আর লুচি ঠিকঠাক গোল যারা বেলতে না পারে তাদের জন্য আমি একটা টিপসের মধ্যে এখানে শেয়ার করছি। আপনারা দেখে নিন, যারা নতুন বা অনেকে লুচিটা ভালো করে শেপ দিতে পারে না, আমারও হাতটাও ভালো করে শেপ হয় না, তো মাঝে মধ্যে আমি করি কি এরকম একটা বাটি দিয়ে র্যান্ডামলি বেলে নিই, তারপরে এরকম বাটি বা সাহায্যে এটাকে ভালো করে গোল আকারে কেটে নিই। তাহলেই আমার একদম সুন্দর গোলাকার পারফেক্ট লুচিটা কিন্তু তৈরি হয়ে যায়। এবার কড়াইতে তেল দিয়ে লুচিগুলোকে ভালো করে ভেজে নিই, তাহলেই রেডি হয়ে যাবে খুবই সহজ আর সিম্পল আমাদের একটা ডিনার বা জলখাবারের রেসিপি, যেটা আমি মনে করি প্রত্যেক বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি। জানি রেসিপিটা সবাই জানেন, তাও মনে হলো আমি আপনাদের সাথে একবার শেয়ার করি, তার জন্য আর কি রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গরম গরম লুচি আর সাথে সাদা আলুর চচ্চড়ি, সাদা না, আমি সাদা আলু চচ্চড়িটা আমার ঠিক পছন্দ না, আমি ওর জন্য হলুদ দিয়ে করেছি। আপনারা চাইলে হলুদ ছাড়াও কিন্তু করতে পারেন। এই রেসিপিটার সাথে থাকলে রাতের ডিনার বলুন বা সকালের জলখাবার বলুন, দুটোই কিন্তু জাস্ট জমে যাবে। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা কেউ যদি আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।